আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারকাতুহু। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার নামে। আজকে আপনাদের সামনে একটি পিওর সাইন ওয়েভ আইপিএস সার্কিট কানেকশন আমরা কিভাবে করি এই বিষয়টা তুলে ধরার জন্য আজকের ভিডিওটি। তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি এনাবেল করবেন। এমনকি এই ভিডিও দেখে আপনারা যদি কিছু শিখতে পারেন বা কিছু বুঝতে পারেন অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমরা মূল টপিকে যাব। এই সার্কিট কানেকশনটা আমরা কিভাবে করব সেটা আপনাদের দেখাবো। এই ভিডিওটি করা আপনাদের শেখানোর উদ্দেশ্যে। যারা সাইন ওয়েভ সার্কিট কানেকশন কখনোই করেননি তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। সো বন্ধুগণ, এই তো দেখতে পাচ্ছেন এটা হলো গ্রাউন্ড বডির সার্কিটের গ্রাউন্ড কানেকশন। এখানে ব্যাটারির কালো তারের কানেকশন হবে, এমনকি ব্যাটারির লাল তারের কানেকশন হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন লম্বা হিটসিং, এখানে 8টি মসফেট লাগানো আছে একত্রে একটা হিটসিংয়ের সঙ্গে। এটা হবে ব্যাটারির লাল তারের কানেকশন। আর এই পাশে 2টা হিটসিং দেখতে পাচ্ছেন, এই 2 হিটসিংয়ে হবে ট্রান্সফরমারের 2 কানেকশন। সাইন ওয়েভ আইপিএসের ট্রান্সফরমার কিন্তু সেকেন্ডারিও 2 তারের কানেকশন, প্রাইমারিও 2 তারের কানেকশন। তো অর্থাৎ সেকেন্ডারি 2 কানেকশন হিটসিংয়ে লাগবে। আর এই যে এই পাশের যে 2টা কানেকশন এর একটা লাগবে সার্কিটের, এখানে লেখা আছে ডিইউটি, অর্থাৎ এই যে ডিইউটি এখানে মাত্তুলের সাহায্যে দেখাচ্ছি, এখানে লাগবে ট্রান্সফরমারের একটা কানেকশন। এমনকি এখান থেকেই আবারও চলে যাবে আইপিএসের যে আউটপুট সকেট আছে এল লেখা, অর্থাৎ লোড আসে যেখানে সেখানে কানেকশন হবে। এই তো এখানে কানেকশন হবে, এখানে এল লেখা আছে এখানে কানেকশন হবে। এই অপর পাশে কিন্তু এন লেখা আছে ওখানে কিন্তু হবে না। তো এই হলো এটার কানেকশন। এটার কানেকশন আবারও দেখাচ্ছি, এখান থেকে এই যে ডিইউটি এখানে আসবে, আবার এখান থেকে এই যে এখানে এল লেখা আছে এখানে আসবে। ট্রান্সফরমারের এক তারের কানেকশন ডিইউটি এবং কি লোডে আসবে। আর এই তারের কানেকশনটা সরাসরি চলে যাবে সার্কিট বোর্ডের প্রথম সাইডে লেখা আছে টিআরএনইউটি, অর্থাৎ এই যে টিআরএনইউটি এখানে ট্রান্সফরমারের প্রাইমারির আরেকটা তার আসবে। এই যে এই তারটা টিআরএনইউটি এখানে সংযোগ হবে। আমি বারবার দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো এরপরে আমরা এই যে এখানে লেখা আছে এসি ইন, অর্থাৎ কারেন্টের যে মেন এসি ইন সেটা হবে। আর এটা হবে নিউট্রাল, অর্থাৎ কারেন্টের যে মেন নিউট্রাল তারটা সেই নিউট্রাল তারটা ওখানে হবে। আর এখানে হবে ডিসপ্লের কানেকশনের সকেট, এখানে সকেটটা বসে দিলেই কানেকশন হয়ে যাবে। তো এই হলো আইপিএসের কানেকশন। এইভাবে কানেকশন করলে এই সাইন ওয়েভ আইপিএসটি কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা ফ্যানটা কোথায় লাগাবো সেটা আপনাদের দেখাবো। ফ্যানের সঙ্গে জ্যাক পিন করাই থাকে, এমনকি লাল কালো তার দেওয়া আছে। এই লাল কালো তারটা মাইনাস প্লাস দেখে আমাদের সকেটে সংযোগ করতে হবে। তো এই যে এখানে ফ্যানের লাইন, এখানে FAN লেখা আছে, এমনকি প্লাস মাইনাসে দেওয়া আছে। এই অনুযায়ী আমাদের এই ফ্যানের লাইনটা সংযোগ করলেই এই আইপিএসটির কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো আবারও একটা কথা বলি, এখন একটা কানেকশন কিন্তু আবারও বাকি আছে, সেটা লাস্টে বলবো। তো এই যে এখানে যে দেখতে পাচ্ছেন COM-INV, অর্থাৎ কমন এবং ইনভার্টার, এই 2টা কানেকশন হবে আইপিএসের মেন সুইচ। আর এখানে লেখা আছে ইউপিএস COM, অর্থাৎ ইউপিএস এবং কমন, এই 2টা কানেকশন হবে পেছনে। এটার মাধ্যমে এই সুইচটা অন করলে হবে কি ইউপিএস মোডটা অন হয়ে যাবে, আবার অফ করলে ইউপিএস মোডটা অফ হয়ে যাবে। তো এই হলো সুইচ বোর্ডের কানেকশন। এখন লাস্টে একটা কথা, আউটপুট জ্যাকে নিউট্রাল কানেকশন কোথা থেকে হবে, অর্থাৎ এসি আউটপুট যে নিউট্রাল আছে সেই নিউট্রালই আউটপুট জ্যাকের নিউট্রাল হবে। তো এটাই কাজ করা কমপ্লিট।